হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আজকে শুভ বৃহস্পতিবার। রোজকার জয়শ্রীতে আপনাদের সবাইকে জানাই আমার তরফ থেকে সুস্বাগতম। পুজো কিন্তু একদম দোরগোড়ায়, কিন্তু কি করা যাবে, প্রচণ্ড মানসিক একটা উদ্বেগের মধ্যে আছি গো বন্ধুরা। দেখলেই তো পাশে আমার মুসুর ডাল হয়ে গেছে। আজকে মুসুর ডাল কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করছি অসাধারণ একটা ফুলকপি আলুর রসা। প্রথমেই তেল গরম হতে ফুলকপি খুব সুন্দর এনেছিল কালকে একটা, মনে হলো আজকে একটু আমার কর্তাবাবু বলল করো, তাই জন্য এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফুলকপিটা আগে একটু গরম তেলে দিলাম, দিয়ে সামান্য একটু লবণকে দিয়ে আর সামান্য একটু হলদি রানীকে তো দিতেই হবে, দিয়ে তারপর আমি তাকে একটু ভাজাভাজি করার চেষ্টা করছি। যাই হোক, পুজো তো একদম দোরগোড়ায়, কিন্তু আমার পুজো কতটা ভালো কাটবে আমি নিজেই জানি না। আমি খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। কেন ভগবান পরীক্ষা নিচ্ছেন তা আমি জানি না, তবে তোমরা যদি একটু শুভকামনা করো, তোমরাও যাতে শুভকামনা করো যাতে আমি এই টাইমটা কাটিয়ে নিতে পারি গো। আর সহ্য করা যায় না, প্রচণ্ড একটা খারাপ সময়। দুদিন ধরে কোনো ভিডিও দিতে পারিনি। এক তো পরিবেশ, আর একটু মানুষ মনটাই ভালো না থাকলে কি রান্না করে দেখাবো বলো তো। যাই হোক, কথায় কথায় দেখো ফুলকপিগুলো সমস্ত কিন্তু একটু একটু লাল লাল করে আমি অল্প অল্প লাল, পুরো একেবারে যেন গোল্ডেন কালার তা নয়, সামান্য একটু রং ধরতে আমি তুলে নিলাম। দেখলাম তেলটা এবারে কড়া একটু কমই আছে, এবারে সামান্য রান্নার প্রসেসে যাওয়ার জন্য আমি একটু সরিষার তেল অ্যাড করব। মোটামুটি পুজো তো একদম সামনে, সবার নিঘাত মার্কেটিং প্রায় কমপ্লিট, বা কারুর অল্প কিছু বাকি আছে। পুজো যাই হোক, পরিবেশটা একদমই কিন্তু ভালো না এই বছর, যেন সবই কেমন একটা উদ্ভট। তেল মোটামুটি আমার গরম হয়েছে, কিন্তু এই ভাদ্র মাসের মানুষ কত কাঁচা ধোয়া করে, কত জামা কাপড় রোদে দেয়, তারপর কত কি নাই, সামনেই আবার রান্না পুজো, কোনো যেন মাথা মুন্ডু নেই। আর ফোড়নে দিলাম দেখো কথা বলতে বলতে সামান্য একটু গোটা জিরে আর দুখানি তেজপাতা, আর কিন্তু এই রান্নাটায় কোনো ফোড়ন দিইনি। এবারে একটু ফুলকপির সাথে ডুমো ডুমো কেটে রাখা আলু, সেই আলু কটাকেই আমি ভেজে নেব, তাই জন্য তেলের মধ্যে প্লেস আউট করলাম। একদমই পরিবেশটা যেন কখনো বৃষ্টি, কখনো আবার একটু রোদ। জামা কাপড় একবার মেলছি তো আবার 10 মিনিট যাচ্ছে না, আবার তুলে নিতে হচ্ছে। আর ঘরে জামা কাপড় মেললে তোমরা সবাই দেখবে ঘরে যেন একটা কিরম একটা গুমসুনি গন্ধ হয়ে থাকে। তার মধ্যে দিয়ে দিলাম আলুগুলো ভাজতে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দুটো বড় বড় টমেটো দিয়ে দিয়েছি, আর সামান্য একটু লবণ আর একটু হলদি রানীকে ছড়িয়ে আমি এবারে আলুটাকে ভালো করে একদম একটু ভাজি ভাজি করার চেষ্টা করব। যাই হোক, এই রান্নাটা খেতে অসাধারণ হয়, সবার ঘরেই হয়তো হয় ফুলকপি আলুর রসা। তোমাদের কেমন লাগবে জানি না, তবে আমাদের ঘরে তো সবাই খুব ভালো খায়। অনেক দিন বাদে দেখছি বাজারে, আজকে যেন একটু, কালকে আমার কর্তা বাজারে গেছিলেন, বললেন সেই গণেশ পুজোর থেকে যেন একটু দামটা একটু কমেছে, এখন তাও একটু সবজি ধরা যাচ্ছে। যাই হোক, আদা জিরে লঙ্কা বাটা সুন্দর করে বেটে নিয়েছিলাম। আলু টমেটো আমার মোটামুটি আমি ঢাকা চাপা দিয়ে আলুটাকে একটু ভাপানোর মতো করে নিয়েছি, এবং করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম আলু টমেটো প্রায় 70% একদমই গলে গেছে। টমেটো তো নুন দিলেই গলে যায়, আলুটাকে আমি জাস্ট একটু একটু ঢাকা চাপা দিই। কেন জানো তো, আমার সব রান্নায় সকালবেলা রান্না তো, ভাইয়াটা খেয়ে বেরাবে, ওই জন্যে তাড়াহুড়ো করে রান্নি তো, ওই জন্যেই এইসব ট্রিক আর কি, আর কিচ্ছু না। তো যাই হোক, সুন্দর করে তাকে আমি মজিয়ে নিচ্ছি। মজিয়ে নেওয়ার পরে আদা জিরে আর লঙ্কা বাটা, এই রান্নাটায় কিন্তু আর কোনো মশলা আমি ইউজ করি না। তো যাই হোক, আদা জিরে লঙ্কা বাটা দিলাম, দিয়ে এবারে সুন্দর করে আমি যতক্ষণ না এই তরকারিটার থেকে তেল বার হয় ততক্ষণ আমি এই তরকারিটাকে কষাবো। কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো, রোজকার জয়শ্রী ভালো লাগছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানিও না গো। যাই হোক, ওপর থেকে দিয়ে দিলাম একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। আমি যেহেতু আদার সঙ্গে কাঁচা লঙ্কা বেটেছিলাম, আমি শুকনো লঙ্কার গুঁড়ো আজকে ইউজ করিনি। আর সবাই জানো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা শুধু একটু
রঙের জন্য আমি ইউজ করি। আর একটু দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। আমার কৌটোতে রান্নাঘরে থাকে, আমি অল্প একটু এইসব রসা টসা হলে একটু ভালো করে যেদিন রান্না করতে ইচ্ছা করে সেই দিন একটু ইউজ করে নিই। যাই হোক, খেতে কিন্তু খারাপ লাগে না। ফুলকপি আলুর রসা বা তরকারিতে সামান্য একটু রসিয়ে কষিয়ে যেদিন খাবো, সামান্য একটু জল দিলাম, দেখলাম আলুটা খুব একটা এখনো পর্যন্ত সেই আমি যতটুকু চাইছি ততটুকু সিদ্ধ মতো হয়নি। একটু জল দিয়ে আবার আমি আলুটাকে একটু ঢাকা চাপা দিলাম, তবে এটা 5 মিনিটের জন্য। এইবারেই আমার আলু কিন্তু আমার মনের মতো একদমই তার রূপ রং বদল করে ফেলেছে। যাই হোক, সবাই ভালো থেকো, পুজোটা যেন সবার ভালো কাটে গো বন্ধুরা, আর তোমাদের সাথে আমারও যেন ভালো কাটে। ফুলকপিগুলো তো আগেই ভেজে রেখেছিলাম, এবারে ফুলকপি কটা দিয়ে দিলাম। ফুলকপি দেওয়ার পর আমি সামান্য একটু এই তরকারিটায় গ্রেভি দেব। গ্রেভি ইউজ করব কেন, একদম শুকনো শুকনো করব না। কর্তা বলেছেন একটু ঝোল ঝোল রাখবা, তাই জন্য আমি একটু ঝোল ঝোল রাখলুম। তো যাই হোক, তরকারি কিন্তু প্রায় আমার সম্পূর্ণ রেডি। এইবারে তাকে শুধু একটু সুন্দর করে, আমি এই তরকারিটা একটু চিনি ইউজ করি, তোমাদের ভালো না লাগলে তোমরা স্কিপ করতে পারো, তবে একটু চিনি সামান্য তরকারিতে ইউজ করলে এই তরকারিটা খেতে মনে হয় আমার বাড়ির লোকেদের ভালো লাগে। তোমাদের নাও ভালো লাগতে পারে, এর মধ্যে কোনো ব্যাপার নেই। আর শারীরিকগত কারণে অনেকেই আছে চিনিটা একদমই আজকাল অ্যাভয়েড করে, তাতে কোনো অসুবিধা নেই, স্কিপ করতেই পারো। যাই হোক, একটু সামান্য চিনি দিলাম, তাতে আমার তরকারিটা ব্যালেন্সও হলো। নুন ঝাল মিষ্টি আমি একবার দেখেও নিয়েছি, একদম ঠিকঠাক। আমার তরকারি কিন্তু সম্পূর্ণ রেডি। এবারে দিলাম শাহি গরম মশলা সানরাইজের। আমি সাধারণত এটাই ইউজ করি, মাঝে মধ্যে এর থেকেও একটা ভালো পতঞ্জলির একটা আমার কর্তামশাই এনে দেয়, তার গন্ধ আরো সুন্দর যেন। আর আমার এই ফেভারিট ছন্না ঘি, যার রূপ রং, যার গন্ধটা কিন্তু আমার খুব ভালো লাগে। যাই হোক, একটু তোমাদের সঙ্গে তোমাদের একটু দেখিয়েও দিলাম। 1 নম্বর ঘি, আমার তো বেশ ভালো লাগে, সব রান্নায় ভালোই যায়। এর থেকেও ভালো আমি আমুল ঘিও ইউজ করে রেখেছি, তবে আমুল ঘিয়ের গন্ধটার থেকে ঝর্ণা ঘিয়ের গন্ধটা যেন আমার বেশি পছন্দের। হয়তো জানি না, এটা আমার মনের ভুলও হতে পারে। পুরো রান্না কিন্তু আমার একদম রেডি। এইবারে পরিবেশনের পালা। তোমাদের সঙ্গে কথা বলতে পেরে আজকের সকালটা আমার ভালোই গেল। তোমাদের কার পেয়ে কিরম লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে তোমাদের সাথে আবার কিন্তু দেখা হবে আরেকটা নতুন রেসিপি নিয়ে। তাহলে কিন্তু এবারে আমার যাওয়ার পালা। তাহলে আমি আসি, আবার দেখা হবে কাল। ওকে, বাই, টাটা।